নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু Genix বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য প্রথম নিয়ে চলে এসেছিলাম জেকা ডিএসএ সামারি সিরিজের ভিডিও। আজকে আমরা জেকার এই সামারি সিরিজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা টপিক হচ্ছে সর্টিং। তো চলো আজকের টাইম আর ওয়েস্ট করবো না, চটপট আমরা ভিডিওটা দেখে নিই। কিন্তু তার আগে বলি, যদি কারোর জেকা 2026-এর জন্য কেউ অ্যাসপিরেন্টস থাকো, যদি কারোর এই প্রিপারেশনটা আমাদের গাইডেন্সে নেওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিট বুক করতে পারো, বা কোনো কোয়ারি থাকলে কোয়ারিও আস্ক করতে পারো। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তাহলে এর আগের ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচারসগুলোকে নিয়ে কথা বলেছিলাম, যেখানে লিনিয়ার আর নন লিনিয়ার যে টাইপস অফ ডেটা স্ট্রাকচার সেগুলো নিয়ে কথা বলেছিলাম। এইবারে দেখো, আমাদের বিভিন্ন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশানস রয়েছে, যেমন স্ট্যাকের অ্যাপ্লিকেশন রয়েছে, কিউয়ের অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলোকে নিয়েও কথা বলবো। সবথেকে ভাইটাল যে জায়গাটা সামারি, সেটা হচ্ছে সর্টিং অ্যান্ড সার্চিং অ্যালগোরিদমস। তো দেখো, সর্টিং অ্যালগোরিদমের মধ্যে অনেকগুলোই তোমরা পড়েছো, বাবল শর্ট পড়েছো, সিলেকশন শর্ট পড়েছো। যারা পড়োনি তাদের জন্যও বলছি, এই সর্টিংগুলোকে ক্যাটাগরাইজ করা যায় বেসড অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া। তো দেখো, একদম প্রথমে যদি আমি সর্টিংটাকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে অ্যাডাপটিভ সর্টিং। অ্যাডাপটিভ মানে অ্যাডাপটিভিটি আছে কি নেই। দেখো, যদি অ্যাডাপটিভিটি থাকে তাহলে ওটা অ্যাডাপটিভ সর্টিং, যদি না থাকে ওটা নন অ্যাডাপটিভ সর্টিং। একইভাবে আমাদের ক্ষেত্রে সর্টিংয়ের ক্ষেত্রে আরও একটা ক্যাটাগরি হয়, সেটা হচ্ছে ইন প্লেস। হয় কোনো একটা সর্টিং ইন প্লেস সর্টিং হবে, নয়তো নন ইন প্লেস সর্টিং হবে। এবার দেখো, ক্রাইটেরিয়াগুলো আলাদা। তো এরকম হতেই পারে কোনো সর্টিং হয়তো অ্যাডাপটিভ আর ইন প্লেস দুটোই হচ্ছে, ঠিক আছে। মানে ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা আবার ক্যাটাগরাইজ করছি। তো প্রথমে একটা কাজ করি, অ্যাডাপটিভ সর্টিংয়ের কথা বলি। অ্যাডাপটিভ সর্টিং মানে কি? দেখো, প্রত্যেকটা যে সর্টিং অ্যালগোরিদম রয়েছে, ওদের বেস্ট কেস আছে, ওয়ার্স্ট কেস আছে, অ্যাভারেজ কেস আছে। বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি যদি ভ্যারি করে, তাহলে আমরা ওটাকে বলবো অ্যাডাপটিভ সর্টিং। মানে বেস্ট কেসের কমপ্লেক্সিটি যদি কম হয়, ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি যদি বেশি হয়, তাহলে আমরা ওকে বলবো হচ্ছে অ্যাডাপটিভ সর্টিং। একইভাবে ইন প্লেস সর্টিং মানে কি? ইন প্লেস ডিল করছে হচ্ছে অক্সিলিয়ারি স্পেস কমপ্লেক্সিটির সাথে। কারোর অক্সিলিয়ারি স্পেস কমপ্লেক্সিটি যদি উইদিন লগ এন হয়, ঠিক আছে, তাহলে সেটা ইন প্লেস। তার থেকে যদি বেশি হয়, তাহলে ওটা নট ইন প্লেস। এবারে একটা একটা করে কথা বলি। তো কথা বলি অ্যাডাপটিভ সর্টিং নিয়ে। অ্যাডাপটিভ সর্টিংয়ের মধ্যে কাটা কাটা পড়ছে বাবল, ইনসারশন, সেল আর কুইক সর্ট। কেন? বাবলের বেস্ট কেস হচ্ছে অর্ডার অফ এন, ওয়ার্স্ট কেস এন স্কোয়ার। যদি ইনসারশনের কথা বলি, ইনসারশনের বেস্ট কেস এন, ওয়ার্স্ট কেস এন স্কোয়ার, এরকম। একইভাবে এখানে জায়গার হবে সিলেক্ট লিখেছি, এটা সিলেকশন শর্ট। সিলেকশন শর্ট, হিপ শর্ট, মার্জ শর্ট, এরা হচ্ছে আবার নন অ্যাডাপটিভ। কেন? কারণ ওদের বেস্ট কেস কমপ্লেক্সিটি আর ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এবারে আসি ইন প্লেস শর্টিং অ্যালগোরিদমগুলোর কথায়। ইন প্লেস শর্টিং অ্যালগোরিদমগুলোর কথায়। ইন প্লেসের মধ্যে কী কী পড়ছে? বাবল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট, হিপ শর্ট, কুইক শর্ট। এদের সবার কমপ্লেক্সিটি উইদিন লগ এন আছে। আর নট ইন প্লেস কারা রয়েছে? মার্জ শর্ট, কাউন্ট শর্ট, র্যাডিক্স শর্ট, বাকেট শর্ট, ঠিক আছে। লাস্টে একটা বাকেট, সরি হ্যান্ডরাইটিং বুঝতে না পারলে তার জন্য সরি। এগুলো হচ্ছে নট ইন প্লেস শর্টিং। এইগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব ভাইটাল কন্টেন্ট। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে স্টেবল কি আনস্টেবল। তো স্টেবল কি আনস্টেবল সেটাকে নিয়েও আমি একটা চার্ট দিচ্ছি। এবার স্টেবল আনস্টেবল শর্ট, যে শর্টিংয়ের পরে আইটেমগুলোর রিলেটিভ অর্ডার অফ যে সিকোয়েন্স সেটা যখন সেম থাকে, তাকে বলছি স্টেবল শর্ট। এটা কি কি হয়? বাবল শর্ট, ইনসারশন শর্ট, মার্জ শর্ট, কাউন্ট শর্ট, র্যাডিক্স শর্ট। একইভাবে স্টেবল কারা কারা নয়? সিলেকশন শর্ট, হিপ শর্ট, কুইক শর্ট, সেল শর্ট। এদের ডিটেলড কমপ্লেক্সিটির যদি চার্ট চাই, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে তোমরা কমেন্ট করে বলতে পারো। তাহলে আমরা এর ডিটেলে কমপ্লেক্সিটিগুলো, যেরকম টাইম আর স্পেস কমপ্লেক্সিটি যেগুলো রয়েছে, সেগুলোর চার্টও আমরা প্রোভাইড করে দেবো। কারণ একটা ভিডিওতে জাস্ট এতগুলো চার্ট প্রোভাইড করাটাও মুশকিল হয়, তাতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে টপিকগুলো বললাম, এই যে ক্যাটাগরাইজেশন বললাম, এটা খুব ভাইটাল। এইটা থেকে কিন্তু জেকাতে প্রশ্ন আসার চান্সেস রয়েছে। তো মোটামুটি চেষ্টা করলাম যে এই শর্টিংয়ের পার্টটাকে যতটা সিনপসিস করে বলে দেওয়া যায় চেষ্টা করলাম। যদি আরও কোনো কন্টেন্ট তোমাদের মনে হয় যে এখান থেকে মিস চলে গেছে, তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমরা আবারও সেই কন্টেন্টের জন্য আলাদা করে শ্যুট করব। আর ততক্ষণ যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে।